মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বারবার চেষ্টা করেছি নিজেকে দুর্গামণির মাপে নিয়ে যাবার, কিন্তু কিছুতেই আমি ওকে ধরতে পারি না। এ বাবা, ধরতে তো আমি পারি না। তুমি তো কত উঁচু। তুই কতটা উঁচু সেটা তুই নিজেও জানিস না। আমি ভেবেছিলাম আজ নিজেকে শেষ করে দেব। এই একটা ফোন আমায় বুঝিয়ে দিয়েছে তুই সবসময় নিজের ব্যাপারে ভাবতে নেই, নিজের ভালোবাসার মানুষের কথাও ভাবতে হয়। চেষ্টা করতে হয়, নিঃস্বার্থভাবে চেষ্টা করতে হয় যাতে সে ভালো থাকে। বারবার চেষ্টা করেছি নিজেকে দুর্গামণির মাপে নিয়ে যাবার, কিন্তু কিছুতেই আমি ওকে ধরতে পারি না। এ বাবা, ধরতে তো আমি পারি না। তুমি তো কত উঁচু। না রে, তুই আমার থেকে অনেক উঁচু। তুই কতটা উঁচু সেটা তুই নিজেও জানিস না। তোমাকে দুর্গামণি ফোন করেছিল? হ্যাঁ গায়ত্রী, আমাকে দুর্গামণি ফোন করেছিল। আর ফোন করে আমাকে বলেছিল যে তুমি তো আমাকে নিজের মেয়ে করে নিতে চেয়েছিলে, যদি আমাকে নিজের মেয়ে না করে তুমি মাসিমণির মেয়েকে নিজের মেয়ে করে নাও। এই কথাটা শুনে আমি একদম অবাক হয়ে গেছিলাম। ভাবছিলাম এ কি অদ্ভুত ব্যাপার, আমি ওকে নিজের মেয়ে করে নিতে চাই আর ও আমাকে বলছে না তুমি অন্য একজনকে নিজের মেয়ে করে নাও। কেন বলছে সে এই কথা? কি লাভ তার? উত্তরটা ওই দিল, ও তোমাকে ভীষণ ভালোবাসে গায়ত্রী, তাই নিজের ক্ষতি হলে হোক, তুমি যাতে ভালো থাকো এইটুকুই চায় আমাদের দুর্গামণি। তুমি চাও নিজের মেয়েকে নিজের কাছে রাখতে, ও অনাথ আশ্রমে চলে যাবে, কিন্তু তোমার মেয়ে যাতে তোমার কাছে থাকে এই কথাটা আমায় বুঝিয়ে গেল। কারণ ও তোমার মুখে হাসি ফোটাতে চায়, তোমার মুখের হাসিটাই ওর জন্য সবকিছু। তোমার মুখের হাসি দেখার জন্য ও নিজের জায়গা কিছু না ভেবেই ছেড়ে দিচ্ছে আরেকজনকে। আমার জীবনে এরকম নিঃস্বার্থ ভালোবাসার উদাহরণ আমি কোনোদিন দেখিনি, আর হয়তো দেখবও না। আজ ওর কথাগুলো শুনে আমি একটাই জিনিস ভাবলাম, যে এতগুলো বছর ধরে আমি তো একই জিনিস চেয়েছিলাম, তোমার মুখে হাসি দেখতে চেয়েছিলাম। আজ কেন চাইছি না? থ্যাংক ইউ দুর্গামণি, তোকে অনেক অনেক ধন্যবাদ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।